আজকের দিনে আমাদের রাজ্যের সবথেকে বড় খবর 2016 সালের এসএসসির নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। সব নিয়োগ বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ। উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। শূন্য পদ তৈরিতে কারা মদত দিয়েছে তা খতিয়ে দেখে তদন্তের নির্দেশ সিবিআইকে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এসএসসিকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ আদালতের। অন্যদিকে সোমা দাস তার চাকরিতে মান্যতা, এবং এই নিয়ে যখন এসএসসির তরফ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে, তখন তারা বলেছে তারা এই রায় সন্তুষ্ট নয়, তারা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাবেন। এই কথাই বলছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কি বলছেন শুনুন। একটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম যে আপনারা সুপ্রিম কোর্টে কি যাবেন? কলকাতা হাইকোর্টের যে প্রাথমিক আমাদের যা আলাপ আলোচনা আমি করেছি আইনজীবীদের সঙ্গে, সেরকমই আমাদের মত। এই যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এবং যারা এই মুহূর্তে চাকরি করছেন, ব্যাপার নেই আমাদের তো, যারা অবস্থান করছেন তাদের ব্যাপারে আলাদা করে কিছু বলবার নেই। পুরো সিলেকশন প্রসেস যেহেতু বাতিল হয়েছে, অভিযোগ যেহেতু 5,000 সম্পর্কে ছিল তদন্তের পরে, সে কারণে আমরা সুপ্রিম কোর্ট যাবো। ঠিক আছে না, এখন যারা 25,000-এর যারা যারা 25,000 যারা চাকরি করছেন এই মুহূর্তে, তাদের দায়টা কে নেবে? তারাও তো তাদের 12% সুদ দিয়ে তাদের চাকরির টাকা দিতে হচ্ছে। এটা কি এসএসসির দায় নয় স্যার? এই মুহূর্তে আমরা দেখলাম যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বেরিয়ে গেলেন, কিন্তু আমরা যখন রিপাবলিক বাংলা বারবার প্রশ্ন করেছেন যে যারা করছেন এই মুহূর্তে প্রায় 25,000 চাকরি বাতিল হয়েছে, তাদের দায় কে নেবে? এর দায় কি এসএসসির নয়? সেই প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন যে তিনি সেটা বলতে পারবেন না। অর্থাৎ এসএসসি তাদের যে দায়, সেই দায় এড়িয়ে যাচ্ছে। এবং একাধিক আমরা প্রশ্ন করতে চেয়েছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেও তারা কি কিছু জানতেন না, বা তাদের নাকের ডগা দিয়ে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে সে বিষয়ে কি তারা দায় আদৌ এড়িয়ে যেতে কি পারেন? সেই একাধিক প্রশ্ন আমরা করতে গিয়েছিলাম, কিন্তু তার আগে আমরা দেখলাম যে তিনি বেরিয়ে গেলেন এসএসসি ভবন থেকে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে তারা উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাবেন। অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় আদালতের রায়কে স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করলেন অভিজিৎ গাঙ্গুলি। শুনুন কি বলছেন। মমতা ব্যানার্জি উভয় পক্ষকে ঠকিয়েছেন এবং তাদের আজকের দিনে আমাদের রাজ্যের সবথেকে বড় খবর 2016 সালের এসএসসির নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। সব নিয়োগ বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ। উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। শূন্য পদ তৈরিতে কারা মদত দিয়েছে তা খতিয়ে দেখে তদন্তের নির্দেশ সিবিআইকে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এসএসসিকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ আদালতের। অন্যদিকে সোমা দাস তার চাকরিতে মান্যতা, এবং এই নিয়ে যখন এসএসসির তরফ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে, তখন তারা বলেছে তারা এই রায় সন্তুষ্ট নয়, তারা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাবেন। এই কথাই বলছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কি বলছেন শুনুন। একটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম যে আপনারা সুপ্রিম কোর্টে কি যাবেন? কলকাতা হাইকোর্টের যে প্রাথমিক আমাদের যা আলাপ আলোচনা আমি করেছি আইনজীবীদের সঙ্গে, সেরকমই আমাদের মত। এই যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এবং যারা এই মুহূর্তে চাকরি করছেন, ব্যাপার নেই আমাদের তো, যারা অবস্থান করছেন তাদের ব্যাপারে আলাদা করে কিছু বলবার নেই। পুরো সিলেকশন প্রসেস যেহেতু বাতিল হয়েছে, অভিযোগ যেহেতু 5,000 সম্পর্কে ছিল তদন্তের পরে, সে কারণে আমরা সুপ্রিম কোর্ট যাবো। ঠিক আছে না, এখন যারা 25,000-এর যারা 25,000 যারা চাকরি করছেন এই মুহূর্তে, তাদের দায়টা কে নেবে? তারাও তো তাদের 12% সুদ দিয়ে তাদের চাকরির টাকা দিতে হচ্ছে। এটা কি এসএসসির দায় নয় স্যার?
এই মুহূর্তে আমরা দেখলাম যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বেরিয়ে গেলেন, কিন্তু আমরা যখন রিপাবলিক বাংলা বারবার প্রশ্ন করেছেন যে যারা চাকরি যারা করছেন এই মুহূর্তে প্রায় 25,000 চাকরি বাতিল হয়েছে, তাদের দায় কে নেবে, এর দায় কি এসএসসির নয়? সেই প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন যে তিনি সেটা বলতে পারবেন না। অর্থাৎ এসএসসি তাদের যে দায় সেই দায় এড়িয়ে যাচ্ছে। এবং একাধিক আমরা প্রশ্ন করতে চেয়েছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেও তারা কি কিছু জানতেন না, বা তাদের নাকের ডগা দিয়ে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে সে বিষয়ে কি তারা দায় আদৌ এড়িয়ে যেতে কি পারেন? সেই একাধিক প্রশ্ন আমরা করতে গিয়েছিলাম, কিন্তু তার আগে আমরা দেখলাম যে তিনি বেরিয়ে গেলেন এসএসসি ভবন থেকে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে তারা উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যাবেন, অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় আদালতের রায়কে স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করলেন অভিজিৎ গাঙ্গুলি। শুনুন কি বলছেন। মমতা ব্যানার্জি উভয় পক্ষকে ঠকিয়েছেন এবং তাদেরকে চাকরি দেননি, বরং অযোগ্যদের চাকরি বিক্রয় করেছেন। আমি তাদের মঙ্গল কামনায়, উভয় সম্প্রদায়ের মঙ্গল কামনায় এই শাক্তপীঠে এসে আমি একটা রাজনৈতিক দল যারা কখনোই মুসলিম বিরোধী নয়, যারা সমগ্র ভারতবাসীকে নিয়ে চলতে চায়, তাদের তরফ থেকে এসে আমি সকলের জন্যে, সকলের মানে আমি এখানে স্পেসিফিক্যালি বলতে চাই হিন্দু এবং মুসলিম বা মুসলিম এবং হিন্দু উভয়ের জন্যেই আমি এই প্রার্থনা করলাম যে তাদের তাড়াতাড়ি চাকরি হোক, এইটাই আমি চাই। মিস্টার গাঙ্গুলি, আমি দেখতে পাচ্ছিলাম আপনি যখন এলেন সেই সময় অনেকে ফোনে আপনার ছবি তুলছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। আপনি তো শুধুমাত্র দুর্নীতির মুখ নয়, বরং আপনাকে একটা বিশেষ স্থানীয় মানুষজন বসিয়েছিলেন। কিন্তু আজ আপনি বিজেপি প্রার্থী। আজকে তমলুকের বাসিন্দা যারা তমলুকবাসী, তারা যদি আপনাকে ভোট দেয়, তাদের জন্য আপনার তরফ থেকে কি উপহার থাকবে? শুধু তো দুর্নীতি তমলুকবাসীর জন্য সে তো নির্বাচনী প্রচারে আমি বলছি। আজকে তো আমি এসেছি সমগ্র পশ্চিমবঙ্গের এই যে উপযুক্ত প্রার্থীরা যাদের চাকরি চুরি করে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আজকে একটা রায় গেছে, একটা সপাট থাপ্পড় মমতা ব্যানার্জির গালে পুড়িয়ে পড়েছে। আমি তাকে বলেছি এসপ্ল্যানেড মোড়ে এসে কান ধরে ওঠবোস করে ক্ষমা চাইতে, তা করবেন কিনা আমি দেখি। একেবারে এটাই একদম বলা বাহুল্য যে এই মুহূর্তে একেবারে ভীমবর্গা মন্দিরে পুজো দিয়ে যে চাকরি গিয়েছে 27,000 এবং যে রায়দান বেরিয়েছে, যে রায় দিয়েছে হাইকোর্ট, তার কার্যত স্বাগত জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।